বললে যে চান করবে, চলে যাবে। ও শুভ রাখি বন্ধন। তুমি রাখিটা পড়াও নি তো এখনো? তুমি একটু ফোন সরাবে তো, পড়ো পড়ো, আমি ভিডিও করছি। বুবাইদা বললে পড়তে নেই, আমি তো পড়াবো, দেখো না বুবাইদাকে। চুপ করো। না সামনে अरे ओए 3 बार हाँ বাহাতে ঠিক জিনিসটা আমিও জানি না, যেহেতু আমাদেরও বাড়িতে এই আঙুলি দেয়, তাই না? হ্যাঁ আমার ভাইফোঁটা নেই তো, কোনো কাউকে দিও নি, তাই জানি না আমি, বাট শুনেছি ওই আঙুলেই দেয়। এখানে পড়িয়ে দাও। রক্ষাবন্ধন। তুমি কি কি কিনে? হ্যাঁ ভালো থাকবে, সাবধানে থাকবে। অনেক একটা দুটো খেয়েছে। মিষ্টি কেন? এটা দিয়ে খাওয়াবো? হ্যাঁ ওটা দিয়েই শুধু খেয়েছে সে। তুমি আশীর্বাদ। হ্যাঁ হ্যাপি রক্ষাবন্ধন। হ্যাপি রক্ষাবন্ধন। বুবাইদাকে দেবো না, সবাই মিলে হাত দিয়ে নাও। যখন টুবাইদা দিয়েছে সবাই মিলে হাত দাও। থ্যাংক ইউ বলে দাও টুবাইদাকে। থ্যাংক ইউ, ইট ওয়াজ আনএক্সপেক্টেড রিয়েলি, সত্যি নাইস। ওয়েল, এতক্ষণ ধরে তোমরা যে ক্লিপসগুলো দেখলে সেগুলো হচ্ছে আমার অফিসে আমাদের যে অফিস অ্যাটেন্ডেন্ট রয়েছে টুবাইদা অ্যান্ড বুবাইদা, ওনাদেরকে আমি, রেশমা অ্যান্ড নুপুরদি সবাই মিলে রাখি পরালাম। যদিও আমি আগের থেকে ভেবে টুবাইদার বুবাইদার জন্য রাখি নিয়েই গেছিলাম, বাট নুপুরদি আর আমি কোনো রকমের প্ল্যান করিনি। ইট ওয়াজ রিয়েলি কোইন্সিডেন্ট যে আমি আর নুপুরদি দুজনেই রাখি নিয়ে গেছি, অ্যান্ড টুবাইদার থেকে আমরা ক্যাডবেরি সেলিব্রেশনের এই একটা গিফটও পেয়েছি। খুব বিভৎস লাগছে। দুপুর ওই 3টে নাগাদ আমরা 3জন মিলে বেরিয়েছিলাম, অ্যান্ড আমরা যাচ্ছিলাম আরামবাগ ফুড মার্টে। এটা কাইন্ড অফ ওই স্পেন্সারের মতন। তো আমাদের অফিস থেকে বেরিয়েটার সামনেই পড়ে, তো আমরা 3জন মিলেই বেরিয়ে গেছি আর ওই পথেই হাঁটছি। হাতে যেহেতু খুবই কম সময় ছিল, অ্যান্ড আগের থেকে কোনো কিছু যেহেতু কোনো প্ল্যান করা ছিল না, তাই সেরমভাবে টুবাইদা বুবাইদার জন্য সুন্দর করে কোনো গিফট আর কি প্রিপেয়ার করা হয়নি। তাই ফুড মার্টই আমাদের আশা ভরসা। এখান থেকে আমরা নিয়েছিলাম একটা ক্যাডবেরি, শনপাপড়ি আর একটা লটে চকোপাই টুবাইদার বুবাইদার জন্য। রেশমাও এখান থেকে পরে অনেক কিছু কিনে নিয়েছিল ওর রাখি সেলিব্রেট করার জন্য। অ্যান্ড এখানে মধুরেনো বলে একটা মিষ্টির কাউন্টারও রয়েছে, এটা আমি ফার্স্ট বার দেখলাম এখানে। দেন আমরা অফিস চলে আসি, অ্যান্ড বুবাইদা আমার আর নুপুরদির জন্য দুটো আইসক্রিম কিনে দিয়েছিল, আর ইনি হচ্ছেন অর্জমাদা। আইসক্রিমগুলো বেশ খেতে ভালো ছিল। বুবাইদা হ্যাঁ অনেকগুলো পড়িয়েছে। অর্জমাদা আসবে আসবে, অর্জমাদা যাও যাও, তোমাদের গিফট নিয়ে তোমরা চলে যাও। একটু ভাগ করে নিও, আমাদের দুই বোনের কাছেই পকেট ফাঁকা। সত্যি
দেন অফিস আওয়ার শেষ হয়ে যাওয়ার পর আমি আবার চলে আসি আরামবাগ ফুড মার্টে আমার ভাইদের জন্য কিছু টুকটাক স্ন্যাক্স কেনার জন্য। এইসব শপিং করার পর আমি চলে আসি শালকি। আর সেদিনকে আকাশের চাঁদটা দেখো, পূর্ণিমা ছিল বলে পুরো গোল চাঁদ উঠেছে। অ্যান্ড ভাগ্যে সেদিন বৃষ্টি হয়নি, তাই রাস্তাঘাট একটু ঠিকঠাক ছিল। অ্যান্ড আমি ফাইনালি নেমে পড়েছি শালকিয়া। আর এখন যাচ্ছে আমার ছোটো মাসির বাড়ি। ছোটো মাসির বাড়ি আসতেই মাসি প্রথমেই দেখালো ওদের ঠাকুরের জায়গাটা। মাসির যেহেতু দীক্ষা নেওয়া, তাই ওপরে ওই সমস্ত গুরুর ছবি আর নিচে ঠাকুরের ছবি। বুধু কোথায় তোর রাখিটা দেখা ওদের কোথায়? এই দেখা, এটা ওর রাখি। বুঝো তোমাকে রাখি দিতে এসেছি, তাই তো? Where is my return gift? That is no return gift. আসতে না আসতেই মাসিকে তাড়াতাড়ি করে বললাম প্লেটগুলো সাজিয়ে দিতে। এখানে একটা প্লেটে চাল কুমকুম রাখি, একটা প্লেটে জল, আর আমি যে সমস্ত স্ন্যাক্সগুলো কিনেছিলাম সেগুলো একটা প্লেটে রেখেছি। আর মাসির এই প্রদীপদানিটা দেখো কি সুন্দর, পাখা চলছে তাও কিন্তু প্রদীপের আলো নিভছে না। তোমাদের কার কাছে এরকম প্রদীপদানি আছে প্লিজ কমেন্ট করে লিখে জানিও। আগে কোনাতে পারবো, ডানাতে? জানি, এখন তো কি সব হচ্ছে দেখেছো তো, প্রতিবার বাবা আমরাই রাস্তায় যাই, ভয়ে ভয়ে রাস্তায় যাই। নিয়ে যাবে বুঝলি, হ্যাঁ স্প্রে আছে না, একটা সেই স্প্রে পাওয়া যায়, খুব জ্বালা ওইটাই বলছি আজকে তুমি টাইট করে বাঁধলে না? বেঁধেছি, হয়তো তো রগা হয়ে যাচ্ছে কত করতে। হ্যাঁ, দুটো লম্বা হচ্ছে বলে রোগা হয়ে যাচ্ছে এক ঘাট দিয়ে। নিজের দিদিকে শুধু প্রোটেক্ট করা নয়, সকল মেয়েদেরকে সম্মান করাটাই হচ্ছে সব থেকে বড়। মেয়ে মানে মেয়ে মা, হ্যাঁ, মেয়ে মানে মেয়ে মা, মা, মেয়ে মায়ের দেবী। মতন সম্মান করতে হয়। নিমবে না। কিছু করবে না। চকলেটটা দিয়ে খাইয়ে খাইয়ে দে, ভেঙে ফেলে। আচ্ছা রাখছে না, তারপরে ঠিক হবে। তাহলে কি কি দিয়ে খাবি? আমার আছে। শুধু মুখে খাওয়াবেন একটু, তারা মিষ্টি নিয়ে আসে। যাই হোক, মাসি পরে আবার মিষ্টি নিয়ে এসেছিলো। আমি তো ভেবেছিলাম এইগুলো দিয়ে আর কি হয়ে যাবে। কাউন্টিং। কচু খাইতে দিচ্ছি, ও ওকে তো পড়ানোই হয়নি এখন। না থাক, খেয়ে নে না। কাদের কাছে কি সুন্দর করে ছোট্ট মতো। মানুষের মতো মানুষও সব মেয়েদেরকে সম্মান কর, মা বাবার মুখ উজ্জ্বল করে, ব্যাস এইটুকু। এই পাটা দে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার করে দরকার নেই। তোকে এখন করতে হবে। রেগে যাবে। ভয় লাগছে। বস বস, তুই রাতে বস, তাড়াতাড়ি বস। এটা কি সুন্দর কিন্তু বলো, নিচ্ছে না এত দেখতে। বাবা ধরতে ধরতে রাখি বড় হয়ে গেল। বলছে মা দিদিরা আসবে না। আমি বর্কিকেও ফোন করেছিলাম, তো আমি জাস্ট অফিস থেকে বেরিয়েছি। কি আচ্ছা তো পড়া। কাকে ওই ওর কুকুরটা। দেখবে বল। দেখবে? হ্যাঁ, এগুলো কামড়ায়, ও তো মুখ আদর করার জন্য এরম করবে। হ্যাঁ হ্যাঁ, কুকুরগুলো তো অমনিই করে। ওটা কি কি ডগ আছে এটা? আচ্ছা এখন এ করছে তো, মুখটা বন্ধ রাখবে তো। এই দেখো ওকে যেই পড়াচ্ছে যে তেমনিই পড়াচ্ছে নাকি? আমি ও মানু দেখতে পাই, টেরিয়ে পড়েছে, চুলের জন্য কেউ দেখতে পারে, আমি চুলটাকে দেখতে তোলে। পাইনি। মানু ওরম টেরিয়েই পড়িয়েছে পুরো, আর তো এও টেরিয়ে এই পড়েছে দিকে পুরো ওরম সেম জায়গা, ঠোঁটটা ওরম টেরিয়ে গেছে। মাথা পুরো যেমন হয়ে যায় না, বাম থেকে কেমন হচ্ছে? না আমার ফোন আসছে, আরেকটা ফোন। তো মেয়েছেন হয়ে গেছে, ওটা উঠে যাবে তো এটা আবার। দাদা, আমি ভেতরে ভয়েস ওভার দেবো, চাপ নেই। এনে এনে এনে, মিষ্টিগুলো শক্ত হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বোধহয় ফ্রিজে ছিল। খাও খাও। এনে মিষ্টিটা খেয়ে নে। নাকি তুই রাতে খাবি? ওর সব দিদিরা সব দিয়েছে, ওই সব পড়ে রয়েছে। বড় হও, মানুষের মতো মানুষ হও।
সুস্থ থাকো। বাস হয়ে গেছে। না এইগুলো সরিয়ে দে। চকলেট দাও না। আবার ঘরে দরকার এখনই খাবি, ভাত খাবি তো? রেখে দাও, কালকে স্কুলে খাবে। স্কুল থেকে নিয়ে এসে খাবি। ওর নাম কি? ওর নাম ওর নাম বরফি। বরফি। হাই বরফি। আয় আয়, ও খাচ্ছে এখন। কাউ 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 কাউ। না ছেড়ে খাবে না নালে। এক্সাইটেড হয়ে বাবা, আমার খুব ভয় লাগে। আমি ভালো তো বাসি, বাট ভয় পাই। ও কাঁদতে করতে বলবে। হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক। হাত বাড়াবে দিন, হাত দে, হাত। আমার ভয় লাগে। এ আমার সঙ্গে অ্যাডজাস্ট করবে তরকারি। ওই তো হাত দে না বাবা, করছে তো। দে, কিছু করবে না, দে করবে। হাত বাড়াতে হাত দিচ্ছে বলবে তো। যাও কেন বাবা। মাসিদের বাড়ি থেকে এসে আমি মাকে ফার্স্টে বলি আমার ভাইয়ের জন্য প্লেটগুলো রেডি করতে। সেমভাবে আমার ভাইয়ের জন্য প্লেট রেডি করা হয়েছে। কেমন হয়েছে এটা প্লিজ কমেন্ট করে জানিও। স্টার্ট হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, ডান হাতে ওই ওপর দিকে বাঁধ, ওপরটাতে বাঁধ। হ্যাঁ, ওখানটাতে। দুজনে আমরা তো কিন্তু মুখ দেখা যাচ্ছে না, সাইড দিয়ে দেখা যাচ্ছে। ওদিকে বসে কর। বড় মাকে সরে কোনটা না পড়ে তো বড় মাকে সরে যেতে বল। এইখানটা হালকা করে চিপে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো চালটা হয়ে গেছে, ভালোই লাগছে। তুই কিন্তু কেটে ফেটে দেখে দিয়ে নিবি, আমি পুরোটাই করে নিই। মাথা বুকা করে দিতে হয়। চুল পুড়ে যাবে। হ্যাঁ, ওরকম করে। হ্যাঁ, ওরকম করে বুকে আর মাথা। খাইয়ে দিয়ে ওটা খেয়ে নে, পুরোটা খা। একটুকুনি করে কামড়াচ্ছে। জলটা দিয়ে লাগছে। এটা ধরে দিয়ে দি। বাবার পর নমস্কার করছি। দেখলেই আমার ভাইকে আমি রাখি পরালাম। এরপর আমার দিদি আমার ভাইকে রাখি পরিয়েছিল, কিন্তু ও যেহেতু ভিডিওতে আসতে চায়নি তাই আমি ওকে নিয়েও নিই। এরপর আমার দিদি আমার দাদুকে রাখি পরাচ্ছে। প্রতি বছরের মতন এবছর আমরা আবারও দাদুকে রাখি পরিয়েছি। প্রতি বছর আমি আমার গোপাল ভাইদের সবার প্রথমে রাখি পরাই, বাট এবছর আনফর্চুনেটলি ওদেরই পরাতে পারিনি। না না 0.5 হ্যাঁ, একটা ওই বল্টু উঠে গেছে। বিরাট জোরে নাকি চালু হয়েছে তো? পূর্ণিমা কিন্তু অলরেডি 11:55 কাটবে, চল। বললো তো 9:30টায় কাটবে। না, আজকে দুপুর ভোর মানে রাত্রির 3টে থেকে এসেছিল, আজকে রাত্রির 11:55 কাটবে। ভোর 3টে থেকে পড়েছে আজকে, ভোর 3টে থেকে রাত্রির 11:55। এইভাবেই তো আমি এবছরের আমার রাখি উৎসব পালন করলাম। তোমরা কিভাবে তোমাদের রাখি কাটালে প্লিজ কমেন্ট করে লিখে জানিও। এই যে সব প্ল্যাটার দেখছো, এটা ছিল সেদিনের পুজোর প্রসাদ, বাট এত কিছু আমি সেদিন সত্যি খেতে পারিনি। আমি খালি খিচুড়িটা খেয়েছিলাম আর লাস্টে একটু মিষ্টি মুখে দিয়েছিলাম, দ্যাটস ইট।